বাংলাদেশ ব্যাংকে যোগদান করলেন নতুন গভর্নর মুস্তাকুর রহমান। বৃহস্পতিবার সকাল 10টা 40 মিনিটে তিনি কেন্দ্রীয় ব্যাংকের প্রধান কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় নতুন গভর্নরকে অভ্যর্থনা জানাতে ডেপুটি গভর্নর নুরুন নাহার ও হাবিবুর রহমানের নেতৃত্বে গভর্নর ভবনের মূল ফটকে আসেন ঊর্ধ্বতন কর্মকর্তারা। আনুষ্ঠানিকভাবে যোগদানের আগে গভর্নর অর্থ মন্ত্রণালয়ে যান। সেখানে কার্যক্রম শেষ করে তিনি কেন্দ্রীয় ব্যাংকে আসেন। এর আগে গতকাল বিকেলে আগের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুরের সাথে চুক্তি বাতিল করে প্রজ্ঞাপন জারি করে সরকার। একই সাথে নতুন গভর্নর হিসেবে মোস্তাকুর রহমানকে 4 বছরের চুক্তি করে প্রজ্ঞাপন দেয় সরকার। প্রজ্ঞাপনের পরদিনই প্রথমবারের মতো কেন্দ্রীয় ব্যাংকে প্রবেশ করেন তিনি। এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে বাংলাদেশ ব্যাংক থেকে আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন সহকর্মী শফিউল আলম সুজন। সুজন, নতুন গভর্নর তো যোগ দিয়েছেন, সে বিষয়ে বিস্তারিত জানাবেন। তিনি সাংবাদিকদের সাথে কোনো কথা বলেছেন কিনা? ফার্নিচার ওয়েদারকোট অ্যান্টিডট সুপ্রিম দেয়ালকে ধুলাবালি থেকে রক্ষা করে 10 বছর পর্যন্ত। জানেন যে আজকে নতুন গভর্নর যোগ দিয়েছেন। গভর্নর ঠিক সকাল 10টা 40 মিনিটে বাংলাদেশ ব্যাংকে প্রবেশ করেন এবং বাংলাদেশ ব্যাংকের 14তম গভর্নর হিসেবে সে বাংলাদেশ ব্যাংকে নিযুক্ত হয়েছে। সকালবেলা যখন আমরা উনি প্রবেশ করে সেই মুহূর্তে আমাদের সাথে সরাসরি এরকম কথা বলেনি। যতটুকু কথা বলেছে সেটা যদি আমি বলতে চাই, উনি বলেছে প্রাথমিকভাবে বলেছে আমি কাজ করতে চাই, পরে কথা হবে। এবং আজকে যে 14তম যে গভর্নর মুস্তাকুর রহমান, এই মুস্তাকুর রহমান আপনি জানেন যে একজন ব্যবসায়ী এবং ব্যবসায়ী থেকে এই গভর্নর হয়েছেন। এবং আজকে এই মুহূর্তে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালকদের সাথে উনি বৈঠক করছেন। বৈঠকটি করছে একটি কুশলাদি বিনিময়ের সাথে বাংলাদেশ ব্যাংকের সার্বিক পরিস্থিতি উনি জানবেন। এই ডেপুটি গভর্নররা আছে এবং নির্বাহী পরিচালকরা আছে, তাদের থেকে উনি তথ্য নেবেন বা ওনাদের সাথে সৌজন্যমূলক যে বৈঠক আছে এই বৈঠকের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের সার্বিক পরিস্থিতি ওনার কাছে তুলে ধরা হবে। আমরা যতটুকু জানি যে আপনি জানেন যে আজকে ঠিক 2:30 বাজে উনি একই সাথে কিন্তু সচিবালয়ে যাবেন এবং সেখানে অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক হওয়ার কথা আছে। আমরা এখন পর্যন্ত এতটুকু জানি যে 2:30 বাজে সচিবালয়ের দিকে যাবেন এবং সেই সাথে সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সাথে বৈঠক করবেন। একটি কথা আপনাকে বলতে চাই যে বাংলাদেশ ব্যাংকে যেই সকল সমস্যা আছে এর মধ্যে সবচেয়ে এখন বাংলাদেশে ব্যাংক খাতে যে খেলাপি 6.5 লাখ কোটি টাকা, সেই খেলাপিটা কিন্তু এখন নতুন গভর্নরের জন্য একটি বড় চ্যালেঞ্জ। সেই ক্ষেত্রে কিন্তু 36% যে খেলাপির হার, এই ব্যাংক খাতে যে ঋণের এই 36% খেলাপি, সেই খেলাপিটা কিন্তু নতুন গভর্নরের একটি বড়। বাংলাদেশ ব্যাংক থেকে জানাচ্ছেন সহকর্মী শফিউল আলম সুজন।